আর এই পাগলের যে স্মৃতি তারা ধরে রাখার জন্য একটা গানকে তারা এইভাবে প্রমোট করেছেন। হয়তো এই মুগ্ধতা এমন ব্যাপারে ছিল, তারা চাচ্ছিলেন যে তারেক রহমান সাহেব আরও একদিন থেকে যান, বা যে কোনো কারণে আনোয়ার ইব্রাহিমের তারেক রহমান সাহেবকে এত বেশি ভালো লেগেছে, তার ব্যক্তিত্ব, তার চেহারা, তার আচার আচরণ, এবং সব মিলিয়ে আনোয়ার ইব্রাহিম তারেক রহমান সাহেবের সাথে বন্ধুত্ব করার জন্য রীতিমতো পাগল হয়ে গেছেন, দ্য ম্যাড। এই হলো পজিটিভ। নেগেটিভ চিন্তা অনেক কিছু করতে পারেন, অনেক কিছু করতে পারেন। কারণ হলো জাদু যে শব্দটি রয়েছে, ম্যাজিক, এই শব্দটি মূলত নেগেটিভ। এটিকে বাংলায় বলা হয় ভেলকিবাজি। যা সত্য নয় তা যখন আপনার সামনে সত্য হিসেবে উপস্থাপন করা হয়, সেটিকে বলা হয় ম্যাজিক। আর যদি বলা হয় মহাজাদু, তাহলে এমন ম্যাজিক যেটি বলার মতো নয়, এটি হলো নেতিবাচক। তারপর হঠাৎ করে কথা নাই বার্তা নাই, মানে এর আগে তো আনোয়ার ইব্রাহিম সাহেবের সঙ্গে আমরা বন্ধুত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের আছে জানতাম, কিন্তু ইউনূসের প্রেমে তো তিনি পড়লেন না। আমার বন্ধু মহাজাদু জানে, এই ধরনের কথা তিনি বললেন না। তিনি তারেক রহমান সাহেবকে টার্গেট করে, তাকে দেখে তার এত মুগ্ধতা কেন ছড়ালো? দিস ইজ এ হিউজ কোশ্চেন। আর এই মুগ্ধতার বিনিময়ে আমরা মালয়েশিয়া থেকে যদি কিছু পাই, আমাদের যে চলমান সমস্যাগুলো রয়েছে মালয়েশিয়ার সাথে, সেই সমস্যাগুলো যদি সমাধান হয়, তাহলে আমরা মনে করব যে তার এই প্রেম, এটির অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং কূটনৈতিক, ডিপ্লোম্যাটিক যেটিকে বলা হয়, এটার যথেষ্ট গুরুত্ব রয়েছে। কিন্তু এটা যদি কেবলই এটি গান হয়, কেবলই তারেক রহমান সাহেবকে প্রশংসা করার জন্য একটি ওসিলা হয়, বা এই ভ্রমণের কোনো যদি বস্তুগত মিল না থাকে, তাহলে আগামী দিনগুলোতে আনোয়ার ইব্রাহিমের ব্যক্তিত্ব নিয়ে, তার চিন্তা চেতনা নিয়ে, তার ব্যক্তিগত জীবন নিয়ে যে প্রশ্নগুলো অতীতে ছিল, সেই প্রশ্নগুলো আবার সামনে চলে আসবে। তিনি দীর্ঘদিন জেলে ছিলেন, তারপর জেল থেকে বহু কষ্ট করে তিনি বের হয়েছেন, এবং জেল থেকে বের হওয়ার পেছনে তার স্ত্রীর বিরাট অবদান আছে। তারপর তিনি আবার ক্ষমতায় এসেছেন। তো তার যোগ্যতা নিয়ে, অভিজ্ঞতা নিয়ে, গ্লোবাল পার্সপেক্টিভে প্রশ্ন তোলার মতো কোনো অবস্থা নেই। তো কাজেই তিনি যে প্রেমে পড়েছেন, জাদুর মন্ত্র বলে মুগ্ধ হয়ে আছেন, আমরা সেই জাদুর বাস্তব ফলাফল দেখতে চাই। এ গেল এক। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার জমানাতে উনি মালয়েশিয়াতে গেছেন কিনা বা আমাদের মনে পড়ে না। এ কারণ হলো ওনার যে বিদেশ সফরগুলো ছিল, কোনো বিদেশ সফরই তারেক রহমান সাহেবের মতো এরকম জৌলুসপূর্ণ ছিল না। ফলে এটা বাংলাদেশের মানুষের স্মৃতিতে, যেমন আপনার দুটো স্মৃতি, আমরা তিনটা স্মৃতি আমরা ভুলতে পারবো না। এক নম্বর স্মৃতি হলো যে বেগম খালেদা জিয়া একবার থাইল্যান্ড যাবেন। তো থাইল্যান্ড যাওয়ার সেই প্রোগ্রামটিকে কালারফুল করার জন্য থাকসিন সিনাওয়াত্রা, তখন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, ও দেশের শীর্ষ ব্যবসায়ী, তিনি তার নিজস্ব বিমানে করে ঢাকা চলে এলেন, এবং ঢাকা এয়ারপোর্ট থেকে নজিরবিহীনভাবে বেগম জিয়াকে রিসিভ করে তিনি নিয়ে গেলেন থাইল্যান্ডে। এই বিরল অভিজ্ঞতা বাংলাদেশের আর কখনো হয়নি।